একজন পুরুষ নিজের প্রেমিকাকে এক ধনী লোকের সঙ্গে প্রকাশ্যে আলিঙ্গন করতে দেখল। তার মনে হলো মেয়েটি তাকে প্রতারণা করেছে। তাদের এত ঘনিষ্ঠ দেখে সে তখনই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিল। 5 বছর পলকের মতো কেটে গেল। কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষে মেয়েটি এক এয়ারলাইন কোম্পানিতে যোগ দিল। তার প্রথম দায়িত্ব ছিল এক বিখ্যাত ক্যাপ্টেনের সাক্ষাৎকার নেওয়া। সে ক্যামেরা তুলে লাগাতার তার ছবি তুলছিল। ক্যাপ্টেন যখন সানগ্লাস খুলল, মেয়েটি হতবাক হয়ে গেল। সে তার পুরনো প্রেমিক, যাকে সেই 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু সে এখনো জানত না কেন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। ঠিক তখন সে দেখল ক্যাপ্টেন আরেকজন মহিলার হাত ধরে আছে। তার হৃদয় ভেঙে গেল। সে ফিরে যাওয়ার সময় ভুল করে এক মোটা লোকের সঙ্গে ধাক্কা খেল। লোকটি তার সৌন্দর্য দেখে তাকে স্পর্শ করার চেষ্টা করল। প্রথমে তার প্রাক্তন প্রেমিক কিছুই বলল না, কিন্তু পরে অপরাধ বোধে ভরে গিয়ে সামনে এসে লোকটিকে তাড়িয়ে দিল। মেয়েটি তার কাছে গিয়ে বলল, আমি তোমাকে এত বছর ধরে খুঁজেছি, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? কিন্তু সে তখনও 5 বছর আগের রাগ বুকের মধ্যে নিয়ে বসেছিল। সে ঠান্ডা গলায় বলল, তুমি এই চাকরিটা পেয়েছো ধনী লোকদের তোষামোদ করে। তার এমন নির্মম আচরণ দেখে মেয়েটি সিদ্ধান্ত নিল সে আর অতীতে ফিরে যাবে না। কিন্তু সেই দিনই তার বস আবার বলল, তোমাকে ওই বিখ্যাত ক্যাপ্টেনের ইন্টারভিউ আবার নিতে হবে। যখন সে পৌঁছলো, ক্যাপ্টেন দরজার বাইরে থেকেই বলল, তুমি নোংরা, তোমার উচিত উচ্চ চাপের পানির নিচে দাঁড়িয়ে নিজেকে ধোয়া। নিজের কাজ শেষ করার জন্য মেয়েটির আর কোনো উপায় রইল না। সে ঠান্ডা পানির ধারার নিচে দাঁড়িয়ে রইল, পুরো ভিজে গেল। সেই মুহূর্তে সে শুধু অপমান আর কষ্ট অনুভব করলো, কারণ যে মানুষ এক সময় তাকে ভালোবাসত সেই আজ এত নিষ্ঠুর হয়ে গেছে। ঠিক সেই দিনই সে একটি ফোন পেল। তার বাবা দেশে ফিরে আসছেন। আসলে তার বাবাই ওই এয়ারলাইন কোম্পানির মালিক। তিনি ঘোষণা করলেন তিনি তার মেয়েকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যখন বস সবার সামনে মেয়েটিকে পরিচয় করালেন, ক্যাপ্টেন স্তব্ধ হয়ে গেল। যে ধনী লোকটিকে সে 5 বছর আগে দেখেছিল সেই ছিল মেয়েটির বাবা।